এই রকম আকাশ তো মহান আল্লাহ একটা বানাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়েছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ওয়াবানাইনা ফাওকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর আমি সৃষ্টি করেছি, আমি বানিয়েছি তোমাদের মাথার উপর সাবআন শিদাদা। না 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 না, একটা আকাশ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মজবুত সাতটা আকাশ তোমাদের মাথার উপরে বানিয়েছি। আরো আওয়াজ দিয়ে বলতে পারো না? এটা আল্লাহ শুধু এক আয়াতে বলেননি, সাত আকাশের দলিল এটা আল্লাহ এক আয়াতে দেননি, বহু আয়াতে দিয়েছেন। কোথায় দিয়েছেন? মহান আল্লাহ আরো জানিয়েছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু। মহান আল্লাহ জানিয়েছেন সাত আকাশ আমার আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে। তাহলে এখান থেকে পাওয়া গেল কয় আকাশ? এটা সূরা বনী ইসরাঈলের আয়াত। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু। as-সামাওয়াতুস সাবউ এর বাংলা মানে হলো সাত আকাশ। কয় আকাশ? এ তো বহু আয়াতে আল্লাহ দিয়েছেন এই কথা। মহান আল্লাহ সূরা মুলকের ভিতরে এক আয়াত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছেন। আর একটু মন খোলে সুবহানাল্লাহ। সবগুলো তোমাদের মাথার উপর। তোমাদের আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা তুমি বুঝতে পারো না। আমি এখন যে আয়াতটি পড়ব এটা হলো সূরা রাদের, সূরাতুর রাদের 2 নম্বর আয়াত। মহান আল্লাহ এই আয়াতে জানিয়েছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা বিগাইরি আমাদিন তারাউনাহা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন। আয়াতের প্রথম শব্দটাই হলো আল্লাহ। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তিনি যিনি রাফা'আস সামাওয়াতি আকাশগুলো যিনি ঊর্ধ্ব দেশে সেটআপ করে দিয়েছেন, তোমাদের মাথার উপরে আকাশগুলো যিনি স্থাপন করেছেন বেগাইরি আমাদিন তারাউনাহা। মহান আল্লাহ জানিয়েছেন যেগুলোকে তোমরা দেখতে পাও তিনি বিনা পিলিয়ারে, বিনা কলমে, বিনা খুঁটিতে আকাশগুলো ঊর্ধ্ব দেশে তিনি সেটআপ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, খুঁটি আছে, পড়ে যাচ্ছে, হেলে যায়, দুলে যায়, নিচে নেমে আসে, এ ক্ষমতা কার? কার? সেই রবের ইবাদত করো। ওই সূরা বাকারার 21 নম্বর আয়াতের 21 আর 22 একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি এখন বলতেছি সূরা বাকারার 22 নম্বর আয়াত। কোথায়? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ।
যিনি জমিনটাকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা, জমিনটাকে বানিয়েছেন তোমাদের জন্য আরামের জায়গা, ওয়াসসামাআ বিনাআ, আকাশটাকে বানিয়েছেন তোমাদের মাথার উপরের ছাদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো মন খুলে বলেন। সেই রবের সাজদা দাও, সেই রবের ইবাদত করো, সেই রবের জন্য মাথা নিচু করো। আপনাদের বুঝতে ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ না জোর করে বলেন। এখনো আমাদের আরো যেসব হুজুররা আসবেন, হ্যাঁ আমার পরে কে? রাকিব সাহেব হুজুর, তিনি একজন যোগ্য ব্যক্তি এবং পণ্ডিত মানুষ। তার কাছেও আপনারা আলোচনা শুনবেন। সবাই ছিলেন, আপনারা সবাই তখন ছিলেন না। আমি এই পর্যন্ত রবের 4টে পরিচয় বলেছি, তাই তো? কটা? 4টে। সবাইকে আরেকবার একটু বলে দেই। তোমরা সেই রবের ইবাদত করো, নাম্বার 1 যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, নাম্বার 2 ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, নাম্বার 3 যিনি জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। নাম্বার 4 যিনি আকাশটাকে তোমাদের মাথার উপরে বিনা পিলিয়ারে, বিনা কালামে, বিনা খুঁটিতে, বিনা দেওয়ালে বিশাল একটা ছাদ বানিয়েছেন। আচ্ছা, আকাশ শেষ হয় কোন দেশে গেলি? কোন জায়গায় শেষ হবে না। আমেরিকায়? না না, কোন জায়গায় শেষ হবে। তোমার রবের ক্ষমতাটা তুমি বোঝো না? যারা এই কিছু মানুষ আছে যারা অবিশ্বাস করে যে মরে যাবার পরে কবর থেকে আর উঠবে না, কবর থেকে আর আল্লাহ আর ওঠাতে পারবে না। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলেন সৃষ্টি করা কোনটা কঠিন? আকাশ সৃষ্টি কঠিন না কবর থেকে তোমাদেরকে আর একবার আমি ওঠাবো, জিন্দা বানাবো, এইটা কঠিন? কোনটাই রাইট, কোনটাই। আল্লাহ এইটা বোঝাতে চাচ্ছেন যে আমি যদি বিশাল আকাশ তোমাদের মাথার উপরে সেটআপ করে দিতে পারি বিনা পিলিয়ারে, তোমাদেরকে কবর থেকে আর একবার তুলবো, এইটা কঠিন? সূরা তাগাবুনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন 28 পারা সূরাতুত তাগাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু। মহান আল্লাহ জানিয়েছেন কাফেররা ধারণা করে, কাফেররা বিশ্বাস করে আমি কখনোই তাদেরকে ওঠাতে পারবো না। কাফেররা এই বিশ্বাসটা করে, অবিশ্বাসীরা এই ধারণা করে যে কখনোই তাদেরকে তিনি ওঠাতে পারবেন না। কুল বালা রাব্বি, হে নবী বলুন, হে নবী আপনি তাদেরকে ডাকুন আর বলুন এটা আমার রবের কসম, এটা আমার রবের বালা ওয়া রাব্বি, এটা আমার রবের কসম, লা তুবআসুন্না, তোমাদেরকে অবশ্যই কবর থেকে ওঠানো হবে। শুধু ওঠানো হবে বললেন না, অবশ্যই বললেন? বললেন অবশ্যই কবর থেকে তোদেরকে তোলা হবে।
সেই দিন তোরা কি বলবি জানিস? এই যারা অবিশ্বাস করতো এরা কি বলবে জানেন? এরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এরা সেদিন কবরতে উঠবে আর কি বলবে জানেন? যারা অবিশ্বাস করতো একটু কি বলবে জানেন? ইয়া ওয়াইলানা, হায় আফসোস আমাদের জন্য, মান বা'আসানা মিন মারকাদিনা, কবর থেকে আমাদেরকে কে ওঠালো? কি বলবে? কে ওঠালো আমাদের কবর থেকে? সূরা ইয়াসিনে এই আয়াত আছে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। মহান আল্লাহ জবাব দিয়েছেন, হাযা মা ওয়া'দার রাহমান। মহান আল্লাহ জানিয়েছেন এটা তো রহমানের ওয়াদা, এটা তো রহমানের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? আল্লাহ। জোর করে বলুন, এটা রহমানের প্রতিশ্রুতি। ওয়াসাদাকাল মুরসালুন, তামাম দুনিয়ার নবী রাসূলরা সবাই তো এই একই প্রচার করেছেন, কবর থেকে তোমাদের একদিন উঠতেই হবে। হবে না? হবে না? সব নবীরা একই প্রচার করেছেন, সব নবীরা সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে, ওরা যখন কবর থেকে উঠে পড়বে আল্লাহ এবারে বলবেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুম শাইআ। কি বলবেন? বলবেন আজ কারোর প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। জুলুম করা, এইসব কথা যা বলছি আমি মিথ্যা কথা বলছি? জোর করে বলেন। তাহলে কোরআনের মজলিসে বসুন, কোরআন শুনুন, বসে বসে ওয়াজের নামে বসে বসে কেসা কাহিনী ঘটনা আর এই আজে বাজে কথাবার্তা শুনবেন না। আমি শুরু থেকে একটা কথাও বার্তা কথা বলেছি? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, লোকে পয়সাতে দাউদ করে কিংবা পয়সা নাই বা দিল, মানুষ দাউদ করে এনেছে কোরআন হাদিসের দুটো মেসেজ শোনার জন্য, যেটা জনগণ জানে না। জনগণ জানে না। চলুন আমি দেরি করব না আপনাদেরকে নিয়ে এবার রবের 5 নম্বর আয়াত, রবের 5 নম্বর পরিচয়টা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় রবের 5 নম্বরের পরিচয় দিয়েছেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন। রবের 5 নম্বর পরিচয় হলো তিনি আকাশ থেকে বাড়ি নাযিল করেন। সুবহানাল্লাহ বললেন না তো? বাড়ি 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 মানে পানি নাযিল করেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন। তিনি মাউন মানে পানি, মাউন মানে পানি। এখানে হালাত পাল্টেছে বলে মান হয়ে গেছে। তিনি আকাশ থেকে পানি নাযিল করেন, এটা রবের 5 নম্বরের পরিচয়। আরো আওয়াজ দিয়ে বলেন,
ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাত। আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আকাশ থেকে পানি নাযিল করে আপনি কি করেন? মহান আল্লাহ জবাব দিলেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি, এই পানির মাধ্যমে তিনি ফল ফসল উদ্গত করেন। আর একটু মন খুলে বলেন না, এই পানির মাধ্যমে তিনি কি করেন? ফল বলবেন তো। আপনাদের এই এলাকায় যা জমি আছে, আকাশের এক ফোঁটাও পানি হবে না সারা বছরে, ফসল খুব ভালো হবে তো বাবাজি? হবে নি? গাছে আম হবে, তেঁতুল গাছে তেঁতুল হবে, বেল গাছে বেল হবে, হবে না তো? আল্লাহ তো ওইটাই বলতেছেন যে আমি আকাশ থেকে পানি নাযিল করি, এরপরে আমি কি করি? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আকাশ থেকে আমি পানি নাযিল করে এই পানির মাধ্যমে আমি ফল ফসল উদ্গত করি। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ এই ফল আর ফসল আমাদের কি কাজে লাগে? মহান আল্লাহ বললেন, রিজকাল লাকুম, পানির মাধ্যমে আমি জমিন থেকে যে ফল আর ফসল উদ্গত করি, এইটাই তো তোমাদের জন্য রুজি রুটি বানিয়ে দেই। আর একটু মন খুলে বলেন। মানুষ ততদিন আল্লাহর ইবাদত করবে না যতদিন রবকে না চিনবে। রবকে, তাই আমি এই আয়াত পড়ে পড়ে, আমার তো কাণ্ডজ্ঞান খুব বেশি না ভাই। বলুন তো, রুজি রুটির মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সবাই বলেন আল্লাহর হাতে। আরো জোর বলেন আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ যারিয়াতের ভিতরে, আমি আয়াত পড়লে হয়তো আরো পড়তে পারবো, চলুন সূরা যারিয়াতের একটা আয়াত আপনাকে ধরিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা যারিয়াতের 56 আর 57, 56, 57 আর 58 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কারে কারে ইবাদতের জন্য বানিয়েছেন? মানুষ আর কোন সূরা? 27 পারা, সূরা যারিয়াত 26 শুরু, 27 যে শেষ, এটা 56 নম্বর আয়াত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করিনি তবে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই মানুষ আর জিন, মানব আর দানব, এই দুটি জাতিকে সৃষ্টি করেছি। 57 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, মা উরিদু মিনহুম মির রিজকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তো তাদের কাছে রুজি রুটি চাই না। আল্লাহ আমাদের কাছে রুজি রুটি চায়? জোর করে বলেন। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। রুজি রুটিও কারোর কাছে চাই না, আর কাউকে এটাও বলি না আমায় খাওয়াও। আল্লাহর কি খাওয়া লাগে? এসব জিনিস থেকে তিনি পবিত্র, এসব জিনিস থেকে তিনি কি পবিত্র। এটা তো আমাদের আকীদা যে আল্লাহ খানা পিনা থেকে কি পবিত্র। খানা পিনা তার লাগে না, লাগে না।
বান্দা আমার আকাশের নিচে তুমি বসবাস করবা, আমার জমিনের উপরে বসবাস করবা, বিনিময়ে আমায় কিছুই দিতে হবে না। আমার জমিনের উপরে চাষাবাদ করবা, বিনিময়ে আমায় কিছু দিতে হবে না। আমার জমিনের উপরে গাছগাছালি লাগাবে, ওই গাছগাছালির ফল ভক্ষণ করবা, বিনিময়ে আমায় কিছু দিতে হবে না। আমার জমিনের উপর, আমার জমিনের উপরে মার্কেট বানাবা, জলঘর বানাবা, ইট ভাটা বানাবা, আমার জমিনের উপরে তোমরা ব্যবসা বাণিজ্য বিজনেস করবা, বিনিময়ে আমায় কিছুই দিতে হবে না। আমায় আকাশের নিচে বসবাস করবা, বিনিময়ে আমায় কিছুই দিতে হবে না। আমার আকাশের সূর্যের আলো গ্রহণ করবা, না 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 না, বিনিময়ে আমায় কিছু দিতে হবে না। আমার চাঁদের আলো গ্রহণ করবা, বিনিময়ে আমায় কিছু দিতে হবে না। আমার আকাশের পানি তোমরা ব্যবহার করবা, আমার তৈরি করা নদ নদীর পানি তোমরা ব্যবহার করবা, বিনিময়ে আমায় কিছুই দিতে হবে না। আমার সৃষ্টি করা গাছ গাছালি গুলো ব্যবহার করবা, বিনিময়ে আমায় কিছু দিতে হবে না। আমি আল্লাহ, আমি খানা পিনা থেকে পবিত্র, মা মুরিদু মিনহুম মির রিজকিল, আমি তো কারোর কাছে রুজি রুটি চাই না। আর মা উরিদু আইয়ুতইমুন, আর আমি আল্লাহ কারোর কাছে খানাও চাই না, আমি কারোর কাছে পিনাও চাই না। আমরা জানো বললাম আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনার তো খানা লাগে না, আপনার তো পিনা লাগে না। আল্লাহ তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীতে যত মাখলুক আছে আল্লাহ, এদের খানা পিনা কে দেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। মহান আল্লাহ বললেন, উল্টে আল্লাহই হলেন সকলের রুজি রুটি দাতা। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। রবের পরিচয় কি এবার প্রথম থেকে বলে ফেলেন। প্রথম পরিচয়, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। দ্বিতীয় পরিচয়, যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। তৃতীয় পরিচয়, যিনি জমিনটাকে আরামের জায়গা বানিয়েছেন। চতুর্থ পরিচয়, যিনি আকাশটাকে বিনা ছাদে তোমাদের মাথার উপরে স্থাপন করেছেন, বিনা পিলিয়ারে ছাদ রূপে স্থাপন করেছেন। পঞ্চম পরিচয়, যিনি আকাশ থেকে পানি নাজেল করেন। ষষ্ঠ পরিচয়, ওইটাকে ভেঙে আমরা 6 নম্বর পরিচয় বলতে পারি, যিনি তোমাদের রুজি রুটি দান করেন। আর একটু মন খুলে সেই রবের ইবাদত করো, সেই রবের। আর সাবধান হয়ে যাও। এরপরে মহান আল্লাহ একটা সাবধান বাণী শুনিয়ে দিলেন সূরা বাকারার 22 নম্বর আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। মহান আল্লাহ বললেন, তোমরা যে রবের ইবাদত করবা, ওই রবের জন্য কোনো পার্টনার, ওই রবের জন্য কোনো অংশীদার সাব্যস্ত করো না। ওই রবের কোন পার্টনার, জোরে বলুন, অংশীদার আছে? এত দেরি হচ্ছে কেন? রবের কোন অংশীদার আছে? আছে? নেই। সুতরাং ইবাদত করো সেই রবের, আর রবের জন্য কোন পার্টনার নির্ধারণ করো না। মোটামুটি বোঝা গেল না? যায়নি? আরে বাবা, সময় কম হোক আর বেশি হোক, ক্লিয়ার দিতে পেরেছি তো নাকি? না পারিনি? ফের ইনশাআল্লাহ আইন্দা দিন, নেক্সট টাইম। আল্লাহ এই মজলিসকে কবুল করুন। একদম সন্ধ্যাবেলা নির্ভেজাল কোরআনের কিছু তথ্য শোনালাম। জি, এবার আমি ছাড়বার আগে
মাওলানা ভাই আব্দুর রাকিব সাহেব হুজুর এসেছেন, তিনি মত করবেন। আমি জাস্ট ছাড়বার আগে যারা এসেছেন, আমার এবছরে এপারটায় আসার পরিমাণ অনেক কম। এপার মানে অন্যভাবে নেবেন না জানো, আবার আমি অধিকাংশ সময় নদী পার হয়ে আসি আমার সুবিধায়। আজকেও এসছি তাই, গতদিনও এসেছিলাম তাই। গত বছরের অধিকাংশ জলসা নদী পেরিয়ে এসেছিলাম, সুবিধা হয়। এদিক দিয়ে রাস্তাও খুব ভালো না, এদিক দিয়ে রাস্তাটাও ভালো, আর আমার বাড়ি থেকে অনেক শর্ট। তো আমি যাব, আমার এখনো দুটো প্রোগ্রাম রয়েছে, কাছাকাছি হয়ে গেছে টাইম সব। তো হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা। এই গোটা বই নদী পার করে এনেছি। যদি বলেন যে হুজুর বইয়ে আবার আপনি ফেরত নিয়ে যান, তাই নিয়ে যাবেন, আর কি করবো বুঝেননি? উঠেই বলেছিলাম আপনাদের সাথে সম্পর্ক শুধু শুধু দৈহিক সম্পর্ক না, আপনাদের সাথে সম্পর্ক আত্মিক। এইটা মনে রাখবেন। কম আসি বা বেশি আসি, কাছে থাকি কিংবা দূরে, আপনাদের ভালোবাসি, মহব্বত করি, এটা সব সময় মনে রাখবেন। ডাকলেই রজব আলী সাহেব, রাকিব সাহেব, মুফতি সাহেব, মাদিন সাহেবদের আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আমি তো বহু বছর ধরে এই জলসা করতেছি, আসতেছি, তো আপনাদের কথা চেষ্টা করি না ফেলার, যতক্ষণ রাখা সম্ভব হয়। এখন কারো দাওয়াত নিয়ে ফেলে তো তার দাওয়াত কেটে দেয়, আপনাদের এখানে আসতে পারেন, তারা গাইল দেবে। তারা যদি গাইল দেয় আপনাদের ভাল লাগবে? হ্যাঁ, এই জন্য জানবেন যতক্ষণ আসা সম্ভব আসবো। 50 টাকা করে দাম। কত? কাছে যদি 50টা টাকা থাকে ফিরকে মারলে যান না, একটা বই কিনে। 50 টাকা আছে? দাঁড়ান, আমি একটু ভালো করে জিজ্ঞেস করি নাই। 50টা টাকা কি পকেটে আছে? পড়ার মতো লোক বাড়ি কেউ না কেউ হয়ে যাবে, দেখবেন বইটা। খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা, বছরে একবার করে বার করি। এই 50 টাকায় বিক্রি করলে একটা লাভ হয়, লাভটা মাদ্রাসা পায়। প্লিজ 50 টাকায় থাকলে ফিরকে বাড়িলে যান না, আর আমার আর কষ্ট দেন না, জানো আমার বইয়ে আর ওপারে না লে যেতে হয়। এই গোটা বই কিনে নেন আপনারা 50 টাকা করে। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। মৌলানা ভাই আব্দুর রাকিব সাহেব হুজুর, তিনি যোগ্য ব্যক্তি, যোগ্য আলেম, যোগ্য ওয়াইজ। আলহামদুলিল্লাহ। হানাফিয়া মাদ্রাসায় পড়ে একটা ছেলে, তো সম্ভবত ব্রেনের একটু সমস্যা। তো মাদ্রাসায় কিছু পয়সা দিয়েছেন আর দোয়া চেয়েছেন যে হুজুর দোয়া করুক, হুজুর দোয়া করুন, আল্লাহ আমার বাচ্চাটাকে সুস্থ করে দেন। আল্লাহ এই বাচ্চার ব্রেনকে সুস্থ করে দিয়ে আপনি আপনার দ্বীনের খাদেম হিসাবে বাচ্চাটাকে কবুল করে নেন। বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা